একটা ডিল করতে চাই তোমার সাথে। তাহলে তুমি আবার ডিলও করতে পারো? যাই হোক, জানতে চাই আমি সেই ডিলটার ব্যাপারে, যে কুয়োকে বাধ্য করেছে তৃষ্ণার্তর কাছে ছুটে আসতে। বলুন প্লিজ। তুমি তোমার সন্তান আমাদের বাড়িতে জন্ম দেবে, আর ও সেখানেই বড় হবে। আর তুমি ওখানে থাকতে চাও কি না চাও, আই ডোন্ট কেয়ার, কিন্তু তোমার সন্তান আমাদের সাথে ওই বাড়িতে থাকবে। আর তাছাড়াও তোমার মতো মা থাকা বা না থাকা একই ব্যাপার। আর তুমি কি বা শিক্ষা দেবে তোমার বাচ্চাকে? তুমি যেমন, তোমার বাচ্চাও তেমন হবে। আর আলটিমেটলি সবাই ওকে ঘৃণা করবে। তুমি চাও আমি এমনটা করি, কিন্তু আমি এরকমটা কেন করব? নিজের সত্যিটা লুকোবার জন্য, যেটা আমি তনুকে বলে দেবো যদি তুমি আমার কথা না শোনো। তুমি তনুকে বলবে? তোমাকে দেখে মনে তো হচ্ছে না, কারণ আমি জানি যে তুমি তোমার প্রিয় তনুকে কিছুতেই হার্ট করতে পারবে না, কারণ হতেই পারে যে ওই শখটা সহ্যই করতে পারলো না। যাও, এসব বাজে কথা না অন্য কাউকে গিয়ে বলো। আমাকে চ্যালেঞ্জ করো না জেসমিন। আর শুধু তনুকেই নয়, তনুর পাশাপাশি পুলিশকেও জানিয়ে দেবো। তারপর তো তোমাকে নিজের সন্তানকে দিতেই হবে, তার কারণ নিজের সন্তানকে তো আর জেলে মানুষ করতে পারবে না, রাইট? জেসমিন, আজকের পর থেকে তুমি আমার চোখের সামনে থাকবে সব সময়, আর আমার নজর সব সময় তোমার উপর থাকবে, যাতে তুমি চালাকি না করতে পারো। আচ্ছা, এমন কি হলো যে এই বীর সিং আমাকে ওর বাড়িতে ঢোকানোর জন্য মরিয়া হয়ে উঠেছে? কারণ এর আগে তো ও তনুর আশেপাশেও আমাকে যেতে দিচ্ছিল না। আই এম সরি তনু, তুমি আর কখনো মা হতে পারবে না। জানি না ওর নিজের সন্তান আদেও হবে কিনা, নাকি সারা জীবন ভাগ্নের সাথেই খেলবে। किस्मत तो किस्मत है। তনু আসাতে ভেবেছিলাম বাড়িতে সব সুখ শান্তি ফিরে আসবে। गए सपने आँखों में और दिल सीने में जलता है। किस्मत तो किस्मत है, इस पे जोर कहाँ कोई चलता है। बुझ गए सपने आँखों में और दिल सीने में जलता है। हूँ मैं वो पतंग जिसकी डोर कोई ना, दिल আর এই বাড়িতে ছোট্ট ছোট্ট পায়ে দৌড়ে বেড়ানোর মতো কেউ থাকবে না বীর। কেউ থাকবে না যার জন্য সকাল সকাল স্কুল পাঠানোর চিন্তা থাকবে আমার। টিফিনে পরোটা দেব না, স্যান্ডউইচ, এসব নিয়ে ভাবতেই হবে না। বড় হয়ে কি হবে এই কনফিউশনের খুশি কোনোদিন অনুভব করতে পারবো না। হঠাৎ মনে হচ্ছে যেন আমার লাইফে করার কিছুই নেই, আমার লাইফের কোনো মানেই নেই। কি করে বাঁচবো আমি? আমি তোমার উপর খুব রাগ করেছি তনু। তুমি নিজের দুঃখে তো আমার ব্যাপারে ভুলেই গেছো যে আমি তোমার জন্য কিচ্ছু নই। ভুলে গেলে তুমিও যে আমাকে বলতে যে আমিও তোমার বাচ্চার মতো। আমারও তোমার কেয়ার দরকার তনু, আমারও তোমার ভালোবাসা চাই, আমারও তোমাকে দরকার। আর আমার কি তোমার জীবনে কোনো জায়গা নেই? আর তুমি একজন টিচার, তোমাকে হাজার হাজার বাচ্চার জীবন গড়তে হবে, আর তুমি এটা কিভাবে বলতে পারো যে তোমার জীবনে আর অন্য কিছু করার মতো নেই? প্লিজ সামলাও নিজেকে তনু, আমি এইভাবে দেখতে পারবো না তোমাকে। আর কে বলেছে যে তোমার এই বাচ্চার স্বপ্নটা পূরণ হবে না? নিশ্চয়ই হবে, 100 বার হবে, আর আমি সেটা করব। ট্রাস্ট মি। তুমি টিফিনে স্যান্ডউইচও প্যাক করবে, পরোটাও প্যাক করবে, আর গানও শোনাবে। তনু, মা হতে গেলে হৃদয়ে মায়া মমতা থাকা দরকার, যেটা তোমার কাছে আছে। সম্পর্কটা কি শুধু রক্তেরই হয়, হৃদয়ের সম্পর্ক হয় না? তুমি বুঝোকেই দেখে নাও, কেউ ওদের দেখে বলবে যে ক্যান্ডি ওর নিজের সন্তান নয়। তনু,
আমরাও যখন খুশি একটা বাচ্চা দত্তক নিতেই পারি। এইভাবে কি দেখছো? আই এম সরি, আমি যদি কিছু ভুল বলে থাকি তনু। না, তুমি কিচ্ছু ভুল বলনি বীর। আমি এখন বুঝতে পারছি যে আমি তোমার সাথে কতটা ভুল করেছি। যখন আমি সন্তান হারিয়েছি তখন আমি কি করে ভুলে গেলাম যে তুমিও তো তোমার সন্তান হারিয়েছো। আর আজ যখন আমি মা হতে পারবো না, আমি নিজের কষ্টে আবার ভুলে গেলাম যে তুমিও তো বাবা হতে পারবে না। আমি এত সেলফিশ কি করে হলাম বীর, যে তোমার কষ্টটা মনেই পড়লো না। সো সরি। সেইভাবে বলো না। বীর, বাচ্চা অ্যাডপ্ট করার ব্যাপারে আমরা তো ভাবতেই পারি, কিন্তু মা, এখন এই পরিবারের কোনো বংশধর থাকবে না বীর। উনি কখনো রাজি হবেন না। উনি অন্য কোনো বাচ্চাকে কখনো মেনে নেবেন না। আর মায়ের কথা ছাড়াও বাড়ির বাকি সবাইও, কেউ এই ব্যাপারটাতে রাজি হবে না। আমি সেটারও ব্যবস্থা করে ফেলেছি। আমার মা যেটাই চাইছেন সেটাই উনি পাবেন। তুমি শুধু ব্যাস একটাই কথা মাথায় রেখো, যতক্ষণ আমরা দুজন একসাথে আছি সব সমস্যার থেকে লড়তে পারি। কোনো খামতি, কোনো দুঃখ, কোনো অপূর্ণতা না আমাদের সম্পর্ক থেকে কোনোদিনও বড় ছিল, আর না কখনো বড় হতে পারবে। হে উপরওয়ালা, প্লিজ আমার ক্যান্ডিকে রক্ষা করো। ক্যান্ডি, এ নাও বাবা, আমি স্পেলিং লিখে দিয়েছি, তুমি পড়ো। কি হলো, হাসছিস কেন? তুমি সব স্পেলিং গুলো ভুল লিখেছো, এবার তোমাকেও আমার সাথে লিখতে হবে। আরে দাও, মা ঠিক করে দেবে। ক্যান্ডি, তুমি এই হোমওয়ার্কটা না ভিতরের ঘরে গিয়ে করো, হ্যাঁ? বাইরে আসবে না মা না বললে। কে ওখানে? কে কে ওখানে? কে? ফটোস। এই দেখো দিদি, কি হলো এই বংশের? এই বংশকে এগিয়ে নিয়ে যাবে কারা? তুমি কথা বলো বীরের সাথে, কোনো একটা উপায় বের করতে বলো। এইভাবে তো চলতে পারে না। আরে আমি তো কবে থেকে বলছি ওই মেয়েটা বীরের জন্য একদম ভালো নয়। আগে যখন অসুস্থ ছিল তখন এক রকমের জ্বালা, আর এখন ভালো হয়ে গেছে, এখন নতুন সমস্যা। মা হতে পারবে না। মাকে তুমি সব কথা এরকম বাড়িয়ে চাড়িয়ে কেন বলো বলো তো? বাচ্চা না হলে কি আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে? আরে অবশ্যই ক্ষতি হবে মাহি। তোর এই বয়সে তুই এই ব্যাপারগুলো বুঝবি কি করে বল? কিন্তু আমি বুঝতে পারছি আমার দিদির কষ্টটা। আমাদের অমৃত চলে গেছে, আর ওর শেষ চিহ্ন যা জাসমিনের সাথে আছে তাকে নিয়েও তো ও কানাডা চলে যাচ্ছে। আর তোর দাদা বীর যে ওই মেয়েটার পিছনে এখনো পড়ে আছে, দেখলি তো কোনো কমেন্ট নয়। মাহি, যে মহিলা জীবনে মা হতে পারে না সে বংশের ক্ষতির কারণ হয়েই দাঁড়ায়। আরে ক্ষতি করছে না বলে আর কি বলবো? আমাদের বংশের আগে তো এবার ফুল স্টপ বসে যাবে। কি করে দিদির বংশটা এবার এগোবে? আর মা, আপনি তো বোঝাতে পারেন বীরকে, আপনি তো বড়, বোঝেন তো সবকিছু। জাসমিনকে বিয়ে করলে একটা ভালো বিয়ে হতো ওর। ওই জাসমিন যেমনই হোক না কেন মা, বংশের বাতি তো জ্বালাতে পারতো, বংশটা তো এগোতো। মা, কি তুমি কি জানো তুমি আদৌ কি বলছো? বংশের পরিচয় যদি সন্তান দিয়ে হয় তাহলে বংশের কুলাঙ্গারও সন্তানরাই হয়।
তুমি পাশের বাড়ির কাকিমাকে দেখে নাও কিভাবে নিজের বাড়ি হাতিয়ে বাবা মাকে বের করে দিয়েছে। হাতের 5টা আঙুল সমান হয় না বীর। আর আমি ভুল কথাও বলছি না। সবাই কত আনন্দে ছিল, তুই নিজেই ভাবা আমি কতদিন পরে এই আনন্দের মুহূর্তে এলাম। সব ভালোই চলছিল, কিন্তু আবার নতুন সমস্যা। আরে ওই মেয়েটা ঠিক না, ভালোই না তোর জন্য। সব সময় ওর জন্য নতুন সমস্যার সৃষ্টি হয়। আরে কে জানে যে তোমরা সবাই কেন ওকে মাথায় করে রাখো। প্রথমে ওর অসুস্থতা সহ্য করতে হলো, আর এখন তো এই নেমো, চুপ! খবরদার, ওই মেয়েটার নামে যদি আর একটা কথাও হয়, আমার থেকে খারাপ কেউ হবে না। খুব খারাপ হয়েছে ওর সাথে। ভাগ্য সবসময় ওর বিপক্ষে গেছে। আর আমি ভেবেছিলাম যে একজন নারী হয়ে তুমি ওর কষ্টটা বুঝবে, কিন্তু না, তুমি তো ওর কষ্ট আরো বাড়িয়ে দিচ্ছ। আমার আর কি দাদা, আমি নয় চুপ করে গেলাম। চুপ করে শোক পালন করব আমার দিদির সংসারটা শেষ হচ্ছে দেখে। এত কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার মা। কারণ এই পরিবারের বংশধর কোথাও যায়নি। আর মাকে আপনি একটাও সুযোগ ছাড়েন না, তাই না, আমার দিদিকে অপমান করার? আপনারা সবাই ভালো করে জানেন যে ও কোন পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে। তারপরেও এই তো 2 দিন আগেও আপনারা ওকে তো খুব ভালোবাসছিলেন, জড়িয়ে জড়িয়ে ধরছিলেন, বারবার কত মিষ্টি মিষ্টি কথা বলছিলেন। আর এখন হঠাৎ করে ও অলক্ষণে হয়ে গেল। আমি এই সব কিছু আর সহ্য করব না, তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তনু এতদিন এই বাড়িকে যা দিতে পারেনি সেটা আমি দেব।